আসুন এবার সর্বপ্রথম করণীয়, একজন মানুষ মারা গেলে তার প্রতি আমাদের প্রধান এবং মেইন 1 নম্বরের করণীয় কাজ হলো কি করা? দোয়া করা। কি করা? দোয়া এবং ইস্তেগফার। দোয়া এবং ইস্তেগফার। ইস্তেগফার মানে কি? ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া। তার পক্ষ হতে আল্লাহর কাছে কি চাইতে পারি? আমি ক্ষমা চাইতে পারি। এটা কোরআন হাদিস থেকে অনুমোদিত। একটা উপায় পাইলাম, তাহলে একটা উপায় পাওয়া গেল কিনা, যে তার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে কি চাইতে পারি? মাপ চাইতে পারি। তিনি নিজের জন্য নিজে মাপ চাইলে সেটা আর কাজে আসবে না। তার আমলের দুয়ার কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আমি তার পক্ষ থেকে কি করতে পারি? মাপ চাইতে পারি, তার পক্ষ থেকে দোয়া করতে পারি এবং মাপ চাইতে পারি। এই সুযোগ আছে। সূরা হাশরের আয়াত নম্বর 10, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। ঈমানদার যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মারা যায়, ইন্তেকাল করে, এদের মৃত্যুর পরে যারা তাদের পরবর্তীতে আসবে, অর্থাৎ তাদের পরবর্তী বংশধর, সন্তান সন্ততি যারা তাদের পরে আসবে, তারা বলবে, তারা বলবে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং আমাদের যে সমস্ত ভাইরা ঈমান নিয়ে আমাদের আগে দুনিয়া থেকে চলে গেছে তাদেরকেও মাফ করেন। তাহলে আয়াত থেকে বোঝা গেল যে যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে জীবিতরা কি করতে পারেন? আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, অর্থাৎ ইস্তেগফার করতে পারেন। কিভাবে ইস্তেগফার করব? এই যে আল্লাহ শিখাই দিলেন, হুবহু এই ভাষায়ও করতে পারি। সকল মুসলিম যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, মারা গেছেন, তাদের সকলের জন্য আমি কমন হারে, গণহারে এভাবে দোয়া করতে পারি, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন এবং আমাদের যে সমস্ত ভাইরা আমাদের আগে ঈমান নিয়ে চলে গেছেন তাদেরকে আপনি মাফ করে দেন। এটা হলো গণহারে। স্পেশালি নির্দিষ্ট করে আপনি দোয়া যদি করতে চান তো 2-4 জনেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 2-1 জনেরটা দেখাই দিয়েছেন। যেমন মা বাবার জন্য নির্দিষ্ট করে দোয়া করা শিখাই দিয়েছেন আল্লাহ তাআলা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বড় হৃদয় বিদারক, বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার জন্য আসলে চাইতেও জানা লাগে, চাইতেও জানা লাগে, চাওয়াও আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন। ভাষাটা কি দেখেন, সুবহানাল্লাহ, রব্বির হামহুমা, আল্লাহ আমার মা বাবাকে আপনি রহম করেন। আমি তাদের এখন আর গায়ে কম্বল লেপ তুলে দিতে পারতেছি না, ওষুধ টাইম মতো খাওয়া দিতে পারতেছি না, তাদের প্রতি কেয়ার করতে পারতেছি না, আল্লাহ এখন আপনার হাওয়ালা চলে গেছে। রব্বির হামহুমা, আল্লাহ আপনি তাদের উভয়ের প্রতি আপনি রহম করেন। কামা রব্বায়ানি সগীরা, যেভাবে তারা, এই মা বাবা আমাকে ছোটবেলা কি করছে? লালন পালন করছে দয়া দিয়া, মায়া দিয়া, আল্লাহ আপনি আজকে তাদেরকে সেভাবে দয়া মায়া তাদের প্রতি আপনি দেখান। দেখেন কত আবেগময় ভাষা। যাই হোক, এটা হলো মা বাবার জন্য। ভাই ব্রাদার, স্বামী স্ত্রী, এদের জন্য আলাদা আলাদা দোয়া কোরআনে শেখানো হয় নাই। তাদের জন্য আমরা কমন ভাবে দোয়া করতে পারি, আল্লাহ আমার ভাই মারা গেছেন, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, তার সব ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মাফ করলে কেউ জিজ্ঞেস করবে না কেন মাফ করছেন, আপনার অধিকার আছে, আপনার ক্ষমা আছে, ক্ষমা করার ক্ষমতা আছে, আল্লাহ আপনি কি করেন? মাফ করে দেন। আল্লাহ তার প্রতি আপনি দয়া করেন, অনুগ্রহ করেন আল্লাহ। এভাবে আমরা আমাদের যে কোনো আত্মীয় স্বজন মারা গেলে তাদের জন্য কি করতে পারি? দোয়া চাইতে পারি। এটা কমন, এটার জন্য নির্দিষ্ট কোনো বিশেষ দোয়া শেখানো নাই যে এভাবে করতে হবে। মা বাবারটা নির্দিষ্ট বলা আছে, কিন্তু সেটাও আপনি অন্য কোনো ভাষায় মনে চাইলেও করতে পারেন। হুবহু ওইটাই যে করতে হবে এমন কোনো জরুরি না, প্রিয় দিনী ভাইরা। আর কমন ভাবে যে কোনো মুসলিম নরনারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মারা গেছেন, তাদের জন্য ওই যে গণহারে দোয়া, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদের যেসব ঈমানদার ভাইরা আগে চলে গেছে, আমাদের আগে চলে গেছেন, তাদেরকেও মাফ করে দেন। এটা হলো গণহারে দোয়া। তাহলে আমরা মুর্দাদের জন্য, মৃত মানুষের জন্য প্রথম এবং প্রধান করণীয় হলো কি করতে হবে? দোয়া করতে হবে, দোয়া করতে হবে। গণহারে দোয়া, মা বাবার জন্য স্পেশাল দোয়া, আর সাধারণ মানুষের জন্য বা ভাই ব্রাদার আপনজনের জন্য নিজ ভাষায় আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে কি চাওয়া? মাপ চাওয়া।
বিরাট বড় সুযোগ, বিরাট বড় সুযোগ ভাই। আল্লাহর পক্ষে, আল্লাহর দরবারে তার পক্ষে আপনি ওকালতি করতে পারতেছেন, বিশাল বড় সুযোগ। আমরা দুনিয়ার কোন আদালতে যদি আসামি হয়ে যায় কোনো আপনজন, কারোর মাধ্যমে যদি সুপারিশ করা যায়, এই রাস্তা আমরা খুঁজে বেড়াই না? আল্লাহর আদালতে, আল্লাহর কাঠগড়ায় আমার আপনজন হয়তো আসামি হয়ে আছে, নিশ্চয়ই অপরাধ অনেক করেছেন, মানুষ মাত্রই অপরাধী। তো এখন আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়ে দিয়েছেন, সুযোগ দিয়ে দিয়েছেন, আমি কি করতে পারি? তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে পারি। অতএব মাপ চাইতে হবে কি হবে না? কিন্তু আফসোসের বিষয় ভাইরা, আমাদের দেশে সকল দোয়াই প্রায় হয়ে গেছে ট্র্যাডিশনাল দোয়া। এর ভিতরে মুর্দা কেন্দ্রিক যে দোয়া, মানুষ মারা যাওয়ার পরে যে দোয়া, এটা আরো বেশি একেবারে আপনার সিস্টেমিক্যাল দোয়া হয়ে গেছে, ট্র্যাডিশনাল দোয়া হয়ে গেছে, সামাজিক দোয়া হয়ে গেছে। কি সেটা? এটার জন্য একজন হুজুর বা একজন মৌলভী, একজন মৌলানা, ইমাম সাহেবকে এনে এলাকা মানুষকে দাওয়াত দিয়ে তারপর আমরা কি করি? দোয়া করি না করাই? করাই। মানুষ মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করলে উপকার হয়, কিন্তু দোয়া করাইলে না। করা এক জিনিস আর করানো আরেক জিনিস, চাওয়া আরেক জিনিস। তিনটা জিনিস এখানে: দোয়া করা, দোয়া চাওয়া, দোয়া করানো। তিনটা জিনিস হলো। করা কোনটা? নিজে করা, নিজেরা করা। কথার কথা, আমার বাবা দুনিয়া থেকে বেরিয়ে, আমরা ভাই বোন যারা আছে, আমরা সবাই মিলে আল্লাহর কাছে তার যার যার মতো করে প্রত্যেকে আল্লাহর কাছে তার কাছে কি চাইলাম? তাদের জন্য মাফ চাইলাম, তাদের প্রতি রহমের দোয়া করলাম। এটা হলো দোয়া করা। এটা তো আয়াত থেকে বুঝলেন, সূরা হাশরের দোয়া থেকে, আয়াত থেকে, যে আল্লাহ তাআলা এই আয়াতের রীতিমতো দোয়ার ভাষাই শিখিয়ে দিয়েছেন যে এই সমস্ত লোকেরা যারা মানুষ মারা যাওয়ার পরে এই দোয়া পড়ে বা এই কথা বলে, তাহলে দোয়া করাটা এটা অনুমোদিত, ঠিক আছে তো? আচ্ছা, দোয়া চাওয়া, চাওয়াটার অনুমোদন আছে না নাই? দোয়া চাওয়া যায় না? সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন সময় দুনিয়াবী বিষয়ে, আখিরাতের বিষয়ে দোয়া চাইছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। বলেন, এরকম অনেক দোয়া সাহাবীরা চাইছেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কাফের, আপনার প্রতি ঈমান আনে নাই, আপনার এখানে আসি দেখে আমাকে টর্চার করে, জুলুম করে, পিডায়, আপনি একটু কি করেন, আমার মার জন্য দোয়া করেন। এই যে নিজের মার জন্য নিজে হেদায়েতের দোয়া হয়তো করছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কি চাইতেছেন? দোয়া চাইতেছেন। তাহলে বন্ধু বান্ধবের কাছে একটু যারা নেককার মনে হয়, যাদের দোয়া বেশি কবুল হবে মনে হয়, যারা হালাল ইনকাম যাদের মনে হয়, হ্যাঁ, এই সমস্ত সৎ নেককার মুত্তাকিদের কাছে, ভালো মানুষ যাকে মনে হয় আমার, তার কাছে আমি দোয়া চাইতেই পারি, এটা দোষের কিছু নাই। তাহলে দোয়া করা, দোয়া চাওয়া দুইটাই অনুমোদিত। কিন্তু আমাদের সমাজে দোয়া করার চাইতে, দোয়া চাওয়ার চাইতে দোয়া করানোটা বেশি। বিশেষ করে মানুষ মারা গেলে দোয়া করে মানুষ যা, তার চাইতে বেশি করায়। আচ্ছা, এবার বলেন, করা আর করানোর ভিতরে পার্থক্য কি? করানো মানে পয়সা দিয়া, করানো মানে কি দিয়া? বলবেন কেমনে পয়সা দিয়া? 200-400 মানুষ দিয়ে আয়না যে দোয়া অনুষ্ঠান করে, সেখানে সবাই পয়সা দেয় নাকি? খাওয়ায়, জিলাপি দেয়। এখন আর জিলাপির দিন নাই, এখন হলো বাক্স ভিতরে বিরিয়ানি দেয়, আর না হলে একটা মিষ্টি, একটা সিঙ্গাড়া, অনেক কিছু মিলে একটা বাক্স দেয়। যাই হোক, একটা কিছু দেয়। সেখানে যে সবাই এই বাক্সের জন্য যায় সেটা আমি বলবো না, অনেকেই বাক্সের জন্য যায়, কিন্তু অনেকে বাক্স ছাড়া যায়। কিন্তু আপনি, এটা একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে যে আপনাদের সবাইরে আমি ভাড়ায় নিলাম, তো ডাইরেক্ট টাকা তো সবাই দেওয়া সম্ভব না, দিলেও খারাপ দেখা যায়, অন্তত আপনারা কি খান? মিষ্টিটা খান। এটা একরকম বিনিময় হয়ে যায় না? আপনি বলেন আর না বলেন বিনিময়ের মতো হয়ে যাচ্ছে না? কথার কথা, আপনি 5 জন লোককে ডাইকা নিলেন রুমে, কি জন্য? ভাই, আমার মাল সামান গুলা রুমে ঢুকাচ্ছি, তো আপনারা একটু হেল্প করেন, আমি একা পারতেছি না। সবাই মিলে আপনার হেল্প করে ঢুকে দিল। আপনি কি করলেন? সবার জন্য 2-3টা রেড বুল নিয়ে আসলেন, একটু ব্রুশু নিয়ে আসলেন, খাওয়াই দিলেন। আপনি এটা বিনিময় দেন নাই, মুখে যতই বলেন, আমিও যতই বিশ্বাস করি, এই খাওয়ানোটা কিন্তু ওই যে কাজটা করছি সেজন্য কৃতজ্ঞতা স্বরূপ এক ধরনের বিনিময়। আপনি মুখে যাই বলেন, এটা বাস্তবতা কি অবাস্তবতা?
তো আপনি 200 মানুষ, 400 মানুষ, 500 মানুষ দাওয়াত দিয়া দোয়ার অনুষ্ঠান করলেন, দোয়ার অনুষ্ঠান করে সেখানে সবার জন্য মিষ্টির ব্যবস্থা করলেন। তো এটা আপনি মুখে যাই বলেন, এটা এক ধরনের কি বিনিময়। হ্যাঁ, আপনি যদি বলেন যে না আমি এটা মৃত ব্যক্তির পক্ষ থেকে গরিবকে খাদ্য দেওয়া এই হিসেবে দিলাম, তো আমি বলবো তাহলে সেখানে দোয়া কেন? খাদ্য দিলে সেখানে তো কি থাকা উচিত না, দোয়া থাকা উচিত না। অনুষ্ঠান করে আপনি দোয়া করাইয়া তার থেকে দিতেছেন, তাহলে তো বিনিময় নিচ্ছেন। খাদ্য দিতে চাইলে গরিবের অভাব আছে, খাদ্য দিয়ে আসেন, কথা বুঝে আসছে? তো এটা পদ্ধতিগত গলত, অর্থাৎ আমরা দোয়া করাই না ভাই। এটা একটা পয়েন্ট বললাম যে বিনিময় নিয়ে দোয়া, মৌলভী সাহেব বিনিময় তাকেও দেওয়া হয়, যারা আসে তাদেরকেও দেওয়া হয়। হয়তো মৌলভী সাহেবের ক্যাশও দেওয়া হয়, প্যাকেটও দেওয়া হয়, আর সাধারণ মানুষ হয়তো শুধু প্যাকেট দেওয়া হয়। পার্থক্য এতটুকু, কিন্তু দুইটাই কি দোয়া করানো। মৌলভী সাহেবের দিয়েও করানো হচ্ছে, পাবলিকের দিয়েও করানো হচ্ছে, ঠিক না ভাই? ঠিক। দোয়া এবাদত, পয়সা দিয়া দোয়া করাইলে পয়সা দিয়ে আবাদত কেনা যায়? এর কোন সুযোগ আছে? নাই। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষ মারা গেছেন না যান নাই? ওনার যুগে মানুষ মারা যান নাই? তারা কি করছেন? ওই যে আগেই বলছি, মৃত ব্যক্তি চলে গেছে অদৃশ্য জগতে, যেই জগৎ সম্পর্কে আমি কিছুই জানি না, আমার ধারণা নাই, আইডিয়া নাই, আমি যাই নাই সেখানে, সেই দেশে, সেই জগতে কি করলে উপকার হবে তার, সেটা তো একমাত্র যিনি অদৃশ্য জগতের মালিক, সে রব্বুল আলামিন জানেন, তার রাসূলকে তিনি জানাইছেন, আমাদের জানার কথা না। তাহলে আমরা দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষ মারা গেলে তিনি কি করতেন। তিনিও কি সবাইরে ডাইকা নিয়ে এসে একসাথ করে দোয়ার অনুষ্ঠান করাইতেন? এরকম কোন বর্ণনা পাওয়া যায়? উত্তর হলো না। সহিহ তো দূরের কথা, কোন জয়ীফ, দুর্বল, এমনকি জাল, ভুয়া, মিথ্যা একটা হাদিসও পাওয়া যায় না যে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোন লোক মারা গেছেন আর উনি সবাইকে নিয়ে কোন এক জায়গায় একসাথ হইয়া সবাই মিলে তার জন্য কি করছেন? দোয়া করছেন। তার মানে কি তারা দোয়া করেন নাই? তার মানে কি তারা দোয়া করেন না মুর্দার জন্য? বহু হাদিস থেকে প্রমাণ হয়। ব্যক্তিগত দোয়া, ওই যে করছেন, করার নাই, দোয়া করছেন, চাইছেন, কিন্তু কি করেন নাই? কেউ দোয়া করার নাই। করানো হলো পয়সা দিয়া। পয়সা করানোর জন্য বাজেট লাগে, চাইতে বাজেট লাগে না, করতেও বাজেট লাগে না, কথা ঠিক না ভাই? ঠিক। দোয়া করতে পয়সা খরচ হয়, চাইতে চাইতে কোনো খরচ হয়? আপনি আমার কাছে, আমি আপনার কাছে চাইলাম, কোনো পয়সা দেওয়া লাগে? মিষ্টি খাওয়ান লাগে? কিছু লাগে? জিলাপি দেওয়া লাগে? কিছু লাগে না। কিন্তু দোয়া করাইতে কি লাগে? বাজেট লাগে। বাজেট ছাড়া কোনো দোয়া করানি হয়? আমার মার জন্য দোয়া করাবো, বাবার জন্য দোয়া করাবো, সেখানে আপনি মিষ্টি দেন, জিলাপি দেন, 1 কেজি দেন, আধা কেজি দেন, 10 টাকা বাজেট। বাজেট ছাড়া কোনো দোয়া করানি হয়? তাহলে পয়সা দিয়া করানো হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1 নম্বর করানো কথা হলো, এই ইবাদতের জন্য পয়সা দিয়া ইবাদত করানোর কোনো সিস্টেম ইসলামে নাই। দ্বিতীয়ত কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উনি কখনো কোনো মানুষের জন্য, উনি বা ওনার কোনো সাহাবী দোয়া করানো, অর্থাৎ পয়সা খরচ করে বা একত্রিত হয়ে সবাই মিলে বসে একসাথে মুর্দার জন্য দোয়া করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিনা সাবিত বা প্রমাণিত নয়। কথা পরিষ্কার? অথচ আমরা দোয়া মুর্দার জন্য করা বলতে হচ্ছে একটা কাজ, মেইন যেটা মুর্দার জন্য আমি করতে পারি, সেই কাজটাও করি বেঠিক পদ্ধতিতে করাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয়দিনী ভাইরা, তাহলে দোয়া আমরা মুর্দার জন্য করব এবং বড় জোর চাইব, কিন্তু দোয়া করাবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের দেশে কয়জন মানুষ এমন আছেন যে তার মরার পরে দোয়া করানো হয় না? ইল্লা মাশাআল্লাহ, খুব কম না? খুবই কম, খুবই কম। এবং এটা এরকম এক সিস্টেমে পরিণত হয়েছে, আপনি যদি নাও চান অনেক সময় বাধ্য হয়েও মানুষ করায়। না করাইলে সমাজ তাকে নানান কথা বলে। কিন্তু যে ইমানদার, যে আমলদার, যে কোরআন সুন্নাহ বুঝে, তার উচিত সমাজ কি বলল সেদিকে লক্ষ্য না করা। প্রিয়দিনী ভাইরা, আমি অদৃশ্য জগৎ সম্পর্কে কোনো ধারণা রাখি না। অদৃশ্য জগতে আমার লোকটি চলে গেছেন, আমার আপনজন প্রিয়জনটি চলে গেছেন, সেই জগতে কি করলে তার উপকার হবে সেটা সেই জগতের মালিক যেভাবে জানাইছেন সেভাবে করব। তিনি দোয়া করতে বলেছেন, আমি দোয়া করব। দোয়া চাওয়ার নজির আছে, দোয়া চাইবো। দোয়া করানোর কোনো নজির নাই, অতএব দোয়া করাবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
আমরা অনেকেই একটা কথা বলি ভাই, যে আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি কবুল হবে? তাহলে দোয়া চান। আপনার যদি মনে হয় যে আপনার দোয়া কবুল হবে না, তাহলে দোয়া চান। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আপনার দোয়া কবুল হবে না, আপনি এটা কেন বলছে? আপনি যত খারাপ হন, আপনি কি ইবলিসের চাইতে খারাপ হয়ে গেছেন? আমার কথা বুঝতে পারছেন? মানুষ যত খারাপ হোক, ইবলিসের চাইতে কি খারাপ হওয়া সম্ভব? তাহলে সেই ইবলিসে আল্লাহর কাছে কি করছে? দোয়া করছে, আর আল্লাহ সে দোয়া কবুলও করছেন। আল্লাহর কাছে দোয়া করেন নাই ইবলিস? যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে, বলছে না, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমারে সুযোগ দেন, হায়াত দেন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও, দেওয়া হলো। আল্লাহ কবুলও করছেন। তাও কোন সময়? আল্লাহর রাগের সময়। আল্লাহর কথা ডাইরেক্ট অমান্য করছে, জান্নাতে বের করে দিয়েছে, ওই সময় পর্যন্ত শয়তান দোয়া করছে, আর শয়তানের দোয়া কবুল হয়ে গেছে। আপনি তো শয়তান না রে ভাই, মানুষ আল্লাহর রহমতে, আপনার দোয়া কেন কবুল হবে না? এটা একটা ভুল ধারণা আমাদের দেশের মানুষের। এক। দ্বিতীয়ত হলো যে আপনি নেককারদের কাছে দোয়া চান, সমস্যা নাই, কিন্তু দোয়া করাবেন না। মুর্দাকে কেন্দ্র করে কোন ধরনের অনুষ্ঠান, বৈঠক করে দোয়া করা একত্রিত ভাবে, একটা দোয়া আছে মুর্দাকে কেন্দ্র করে সবাই মিলে দোয়া করার, সবাই মিলে একসাথে হয়ে মুর্দার জন্য দোয়া করার একটা অনুষ্ঠান শরীয়ত কর্তৃক অনুমোদন আছে। কোনটা? জানাজা। আপনি মুর্দার লাশকে বিদায় দিচ্ছেন যখন, তখন তো সমাজের মানুষকে নিয়ে জানাজা মানে কি? সালাতুল জানাজা মানেই হলো দোয়া। এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনি কি পড়েন? মুর্দার জন্য দোয়া। তো দোয়া করে তো আপনি বিদায় দিচ্ছেন, এরপর আবার কিসের দোয়া দলবদ্ধ ভাবে? মুর্দাকে বিদায় দেওয়ার দলবদ্ধ দোয়া একটাই, সেটা হলো জানাজা। এরপরে আর দলবদ্ধ ভাবে একত্রিত হয়ে বন্ধু বান্ধবকে ডাকে কুলখানির নামে বিভিন্ন নাম দিয়া বেনাম দিয়া কোন দোয়ার অনুষ্ঠান শরীয়তে নাই। অতএব মুর্দাকে উপকার করতে চাইলে ওই জানাজা সহি পদ্ধতিতে পড়েন সবাইকে নিয়ে, এরপরে ব্যক্তিগত যার যার মতো দোয়া করেন অথবা দোয়া চান, দোয়ার কোনো অনুষ্ঠান করবেন না। পরিষ্কার? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, আরেকটা বিষয় হলো, আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআ কলবিন লাহিন, যে অন্তর উদাসীন, দোয়াতে মনোযোগ নাই, দোয়া করতেছে ঠিক কিন্তু দোয়ার দিকে কিনা মনোযোগ নাই, ওই অন্তরের দোয়া আল্লাহ তাআলা কি করেন না? কবুল করেন না। আল্লাহ তাআলা কি ভাষা দেখেন না অন্তর দেখেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না, বাহির দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখেন অন্তর আর আমল। আচ্ছা, আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী, আপনার ভাই মারা গেছেন, আপনি তাদের জন্য যেভাবে দোয়া করবেন, আপনার অন্তর থেকে তাদের জন্য যে ব্যথা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদটা করবেন, ভাই, চাওয়ার বেশ কম আছে না? সব চাওয়াই কি মানুষের পকেট থেকে পয়সা বাইর হয়? কি বলেন? কিছু কিছু চাওয়া আছে না একেবারে অন্তরে আঘাত করে, আছে না এরকম কিছু চাওয়া? অবহেলা করে করে চাওয়া, এরকম চাওয়াও চাওয়া, আর অন্তরের গভীর থেকে চাওয়াটাও কি চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার আত্মীয়ের জন্য, আপনজনের জন্য দোয়া করলে যত অন্তরের গভীর থেকে, যতটা আন্তরিকতা নিয়ে আল্লাহর কাছে চাইবেন, মৌলভী সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, অথবা যে সাহেবই বলেন, উনি অতটা আন্তরিকতা তার হবে কোনোদিন? কোনোদিনই সম্ভব না। তাহলে আপনি যে তার দিয়া দোয়া করাইতেছেন, দোয়া করাইতে ফায়দা হবে না, তার চাইতে বেশি ফায়দা হবে আপনি আল্লাহর কাছে কি করেন? হাত তোলেন। আমাদের দেশের সাধারণ মানুষদের ভিতরে একটা বড় সমস্যা হলো যে আমরা আল্লাহর কাছে হাত তুলতে জানি না, হাত তোলার অভ্যাস নাই। বুঝে আসছে কথা? আর আল্লাহ মাফ করুক, বেশিরভাগ ওলামায়ে কেরাম এই কথাগুলো বললেও মানুষ শুনে না। কিছু কিছু মানুষ আছে যারা আলেমদের বেশ ধরছে, এরা এগুলা ব্যবসা বানায় নিস, এরা দোয়া করে খায়। এটা একটা বহুত বড় একটা ইনকাম সোর্স। আউট ইনকামের একটা বড় রাস্তা হলো দোয়া। বিশেষ করে বিভিন্ন কবরস্থানগুলোতে বিভিন্ন আজেবাজে লোক আলেমদের বা মৌলবীদের বেশ ধারণ করছে, এদেরকে দেখবেন যে দোয়া বিছে খায়। বুঝে আসছে কথা? এরা আপনারা কখনো দোয়া শিখাবে না, দোয়া শিখাবে না। দোয়া শিখলে তো আপনি নিজেই করে ফেলবেন, আপনারা দোয়া করে দিবে, ঠিক আছে, কন্ট্রাক্ট নিবে। আল্লাহ হেফাজত করেন। প্রিয়দিনী ভাইরা, তাহলে মুর্দার জন্য আপনার নিজের যে আন্তরিকতা থাকবে, অন্য কারোর সে আন্তরিকতা থাকবে না, আপনাকেই হাত তুলতে হবে। এখন কথা হলো, আমি তো চাইতে জানি না, মৌলভী সাহেব তো মাশাআল্লাহ যে সুর দিয়া
উর্দু ফার্সি কবিতা দিয়া, আরবি কবিতা দিয়া, ছন্দে মিল দিয়া, টান দিয়া, সুর দিয়া চায়, আমি তো ব্যাপার না। মাবুদ কই টান দেয়, আরো কি কতগুলা কত সুন্দর করে কয়, আমি তো সাজায় বলতে পারি না। এরকম একটা মনের ভিতরে আমাদের ইয়ে থাকে কিনা, এটার জন্য আগেই বলে দিছি। আল্লাহ তাআলা কি দেখেন না? বাহির দেখেন না। আপনি কত সাজায় গোছায় বললেন এটা দেখেন না, আল্লাহ দেখেন অন্তর। তাহলে যে বোবা তার কি দোয়া হয় না? কি বলেন? যে বোবা সে কি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন না? তাহলে তার তো কোনো ভাষাই নেই। আরে ভাই, আপনি আপনজন হারাইছেন, কিচ্ছুর দরকার নাই। আল্লাহর বান্দা হাত তোলেন, চোখের পানি ফেলেন, অন্তরে অন্তরে আল্লাহর কাছে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ অন্তরের খবর রাখেন। আপনি অন্তর থেকে পানি ছেড়ে, চোখ থেকে পানি ছেড়ে দেন, অন্তরটারে গলায় দেন। কিছু বলারও দরকার নাই। বলতে পারলে ভালো, যদি বলতে না পারেন শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহর কাছে চান। কি চাইতেছেন আপনি? আপনার বাবা মারা গেছেন, তাদেরকে আল্লাহ যেন রহম করেন, তাদের যেন কোনো শাস্তি না হয়, এটাই তো চাইতেছেন। তো বলতে না পারলে অন্তর থেকে বলেন, যা পারেন তদ্দুর বলেন, আল্লাহর দরবার এটাই কবুল হয়ে যাবে। বোবারও দোয়া কবুল হয়। আপনি বোবা না, মাশাআল্লাহ, দু চার শব্দ তো বলতে পারবেন, কেন কবুল হবে না? কথার মায়ের পেস, সাজানো গোছানো কথা, ইস্তারি করা কথা, ছন্দ মিলানো কথা, কবিতার তাল মিলানো কথা, সুর দিয়ে কথা দিয়ে দোয়া করা, এটা দোয়া কবুলের জন্য কোনো জরুরি না। কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই যে এভাবে দোয়া করলে কি হবে, দোয়া কবুল হবে। বরং দোয়া কবুলের জন্য যে আন্তরিকতা দরকার, অন্তরের গভীর থেকে দোয়া করা দরকার, এটা আপনার প্রিয়জনের জন্য আপনার আসবে, অন্য আরেকজনের আসবে না। ঠিক না? ঠিক। প্রিয় দিনী ভাইরা, তাহলে আসুন, এক নম্বর যে করণীয় মুর্দার জন্য দোয়া করা, দোয়া চাওয়া, এই দুটি সুন্নাত দ্বারা সাবেত, কোরআন দ্বারা সাবেত। দোয়া করানো এটা কোরআন হাদিস দ্বারা সাবেত বা প্রমাণিত নয়। এখানে আমাদের এই দাম্মামে একাধিকবার এরকম হয়েছে যে আমাদের এখানকার বিভিন্ন কমিউনিটির নেতা, যারা বড় ব্যবসায়ী নেতা, স্কুল কর্তৃপক্ষ, ওনাদের অনেকের আপনজনকে হারাইছেন, মারা গেছেন। তো আমাকে ফোন দিছে, বলে যে শেখ অমুকের মা মারা গেছে, একবার স্কুলের চেয়ারম্যান সাহেবের মা মারা গেছে, তো ওনার জন্য একটু দোয়ার আয়োজন করবে, তা আপনি একটু আসতে পারবেন কিনা? আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, কেন যাব না। তো দোয়ার আয়োজন করবেন, অনুষ্ঠান আমি যেভাবে চালাবো সেভাবে। বলে যে আপনি যা করেন। তো যায় সেখানে শুধুমাত্র আলোচনা করে মুর্দার জন্য কি করা উচিত কি করা উচিত না সেগুলা বলে চলে আসছে। কোনো দোয়া হয়নি। বলছে দোয়া যার যার বাসায় যায় করবেন। আলহামদুলিল্লাহ, শিক্ষিত মানুষ সবাই বুঝে গেছে। কিন্তু আমাদের দেশে যে বললাম না, সিস্টেম হয়ে গেছে যে একেবারে ভিক্ষা করে খায়, গরিব মানুষ, রিকশাওয়ালা, তারও যদি বাপ মা হারায় তারেও সমাজ মাফ করে না। এত বড় জালেম সমাজ আমাদের। বাপের জন্য দোয়া করাও, মার জন্য দোয়া করা, আমাকে সবারই মিষ্টি খাওয়াও, কত বড় জুলুমের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান। ভাই, মানুষ মারা যাওয়ার পরে আমরা প্রত্যেকে নিজের বাবা মার জন্য দোয়া করব, ঠিক আছে। একটা বিষয় ক্ষেত্রে লক্ষণীয়, সেটা হলো সন্তান বিশেষ করে বাবা মার জন্য দোয়া করলে সে দোয়া আল্লাহ দরবারে কবুল হবে, কিন্তু সন্তান নেক হতে হবে। কি হতে হবে? নেককার হওয়া চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মারা গেলে তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, তিনটি আমলের দুয়ার খোলা থাকে। তার ভিতরে একটি হলো কি? আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ। যদি কোন নেক সন্তান তিনি রেখে যান, যে নেক সন্তান তার জন্য কি করে? দোয়া করে। তাহলে এখানে নেক সন্তান বলছেন আল্লাহ তাআলা। মানুষ মারা যাওয়ার পরে, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান যদি নেক না হয়, সৎ না হয়, নামাজি না হয়, হালাল হারাম না বুঝে, আল্লাহ না চিনে, রাসূল না চিনে, কোরআন সুন্নাহ না বুঝে, তাহলে সে তো দোয়াই করবে না। এটা একটা কথা। আরেকটা কথা হলো, সে দোয়া করলে দোয়ার পদ্ধতিও জানবে না, যে দোয়া করাবে, করবে না। ঠিক না? আর আরেকটা, এই হাদিস থেকে আরেকটা কথাও বোঝা যেতে পারে, সেটা হলো যে নেক সন্তান না হলে তার দোয়া আপনার উপকারে আসবে না। আপনার উপকারে আসবে যদি আপনি কোন নেক সন্তান রেখে যান, যে নেক সন্তান আপনার জন্য কি করে? দোয়া করে। তাহলে জীবিত থাকতে আমাদের উচিত নেক সন্তান রেখে যাওয়া। আল্লাহ তৌফিক দান করেন। প্রিয়দিনী ভাইরা, দোয়া মানুষের জন্য উপকারে আসে। এই বিষয়ে সুনানে ইবনে মাজার একটা হাদিস আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এক লোক জান্নাতে তার মর্তবা বৃদ্ধি করা হয়েছে হঠাৎ করে, এরকম হবে। তখন সে লোক আশ্চর্য হয়ে যাবে, জান্নাতে আমার যে গ্রেড, যে ক্লাস ছিল, সে ক্লাসটা আল্লাহ তাআলা উঠায় দিছেন, ক্লাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দিছেন, আমার মর্যাদা বৃদ্ধি করে দিছেন। হ্যাঁ, আফার ক্লাস করে দিছেন। কেমনে হলো এটা?
মানুষ মারা যাওয়ার পরে তো তার সমস্ত আমলের দুয়ার ক্লোজ, সব তো বন্ধ হয়ে গেছে। যার যা প্রাপ্য সে তা পাবে, নতুন কিছু যোগ হওয়ার বিয়োগ হওয়ার কোন সুযোগ আছে? নাই। তো এই জন্য জান্নাতি আশ্চর্য হয়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমার এই যে গ্রেড উন্নীত করা হয়েছে, উপরে উঠিয়ে দেওয়া হয়েছে, এটা কিভাবে হলো? অর্থাৎ আমার তো আর কোনো কি নাই, আমল করে যে মান বাড়াবো সেই সুযোগ নাই। আপনি কোম্পানিতে চাকরি করেন, আপনার প্রমোশন হয়, প্রমোশন হয় তো কাজের ভিত্তিতে নাকি? এখন যার কাজই বন্ধ তার প্রমোশন কিভাবে হবে? এই জন্য জান্নাতে আশ্চর্য হয়ে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, কিভাবে আমার এই মর্যাদা বৃদ্ধি করা হলো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, ফায়াকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার যে সন্তান দুনিয়াতে রেখে আসছিলা, সেই সন্তান তোমার জন্য কি করছে? দোয়া করছে। যে ওই জন্য তো দোয়া করলে দোয়ার কোনো না কোনো ফল মানুষ পায়, এই জন্য তোমার মর্যাদা আমি কি করে দিছি? বাড়াই দিছি, প্রতিদিনই পায় না। কি বুঝলাম? বিশেষ করে মা বাবার জন্য, যাদের প্রতি আমাদের সবচেয়ে বেশি দুর্বলতা, তাদের জন্য আমরা অন্তরস্থল থেকে নিয়মিত কি করতে থাকবো? দোয়া করতে থাকবো। এর ফলে তাদের উপকার হবে ইনশাআল্লাহ। দোয়ার শর্ত পদ্ধতি এগুলো সব বজায় রাখতে হবে, হালাল ভক্ষণ খাইতে করতে হবে, ঠিক আছে? অন্তরের গভীর থেকে দোয়া করতে হবে, সুন্নত পদ্ধতিতে দোয়া করতে হবে, বেদাত দোয়া করানো যাবে না। দোয়া করবেন বা চাইবেন, যাই হোক, তাহলে দোয়া করলে মুর্দাদের কি হয়? উপকার আসে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে মুর্দাদের জন্য উপকার হয় সে কাজ করার তৌফিক দান করুন।